बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कब्रस्থান এবং গোসলখানা ব্যতীত সারা জমিনে মসজিদ। মসজিদ মানে সিজদার স্থান। হাদিস নম্বর 317, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরদু কুল্লামা মসজিদুন ইল্লা আল মাকবারাতা ওয়াল হাম্মামা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরস্থান ও গোসলখানা ব্যতীত সারা জমিনে মসজিদ। সারা জমিন মুসলমানের জন্য পবিত্র। পৃথিবীর কোনো জায়গা নেই যেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না। সব জায়গায় মুসলমানরা নামাজ পড়তে পারবে, আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিতে পারবে। সমস্ত জমিন আল্লাহ পাক মুসলমানদের জন্য পবিত্র করেছেন, বৈধ করেছেন। তবে পবিত্রতা এবং অপবিত্রতা দেখে নিতে হবে। এর মাঝে পবিত্রতা অপবিত্রতা আছে। যেমন আপনি চোখে দেখছেন যে মলমূত্র আছে, যেখানে আপনি সিজদাটা সেখানে দিবেন না। ওই মলমূত্র যখন বৃষ্টির কারণে, রৌদ্র তাপের কারণে, বাতাসের কারণে এক সময় ওখান থেকে দূর হয়ে যাবে, তখন ওই জমিন, ওই জায়গাটি আপনার জন্য পবিত্র হয়ে যাবে। এমনিতে সারা দুনিয়া, সারা জমিন আপনার জন্য পবিত্র। মুশরিকের জমি আর মুসলমানের জমি পাশাপাশি আছে। নামাজের জন্য যখন আপনি দাঁড়াবেন, তখন মুশরিকের জমি বাদ দিয়ে মুসলমানের জমিতে দাঁড়াবেন। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। মানে আপনি ততক্ষণ পর্যন্ত আপনার ইসলামী বিধিবিধানের, শরীয়তের বিধিবিধানের বাইরে পা দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি দায়ে পড়ে না যান। মুশরিকের উত্তরাধিকার হারাম। কাফের মুশরিক মুমিনের উত্তরাধিকারী হবে না, মুমিন কাফের মুশরিকের উত্তরাধিকারী হবে না। এই যে কারণ, এই কারণেই মুশরিক এবং কাফেরের জমিতে মুসলিম নামাজ পড়বে না যদি পাশে বা নিকটে আপনার আয়ত্তের ভিতরে মুসলিমের জমি থাকে, অথবা মালিকানাবিহীন জমি থাকে। আপনি যেখানে মালিকানাবিহীন জমি আছে সেখানে নামাজ আদায় করবেন, অথবা মুসলিমের জমিতে নামাজ আদায় করবেন। আর যখন এই দুটোর কোনোটা পাওয়া যাবে না, তখন আপনি কাফের মুশরিকদের জমিতেও নামাজ আদায় করবেন, করতে পারবেন। বাধা দিলেও করতে পারবেন, পড়তে পারবেন। তারা যদি বাধা দেয় যে আমার জমিতে তুমি নামাজ পড়তে পারবে না, তারপর তার সাথে যুদ্ধ করে হলেও সেখানে আপনি নামাজ পড়ার ক্ষমতা রাখেন, ওই জমিন আপনার জন্য বৈধ। ওই জমির মূল মালিক আল্লাহ, কাফের মুশরিক নয়। আবার যেখানে অপবিত্রতা আছে, সেই অপবিত্রতা বাদ দিয়ে আপনি পবিত্র স্থানে নামাজ আদায় করবেন। পবিত্র স্থান যদি আপনি নির্ধারণ করতে না পারেন, তাহলে ওই অপবিত্র স্থান যতটা সম্ভব পবিত্র করে আপনাকে নামাজ আদায় করতে হবে। এবং সেটা যদি সম্ভব না হয়, তাহলে ওর ভিতরে তুলনামূলকভাবে যেটি কম অপবিত্র, সেখানে আপনাকে নামাজ আদায় করতে হবে। দায়ে পড়লে হারাম বস্তু হালাল হয়ে যায়। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো মসজিদ সারা জমিন, সারা দুনিয়া মসজিদ। তাহলে আবার আলাদা মসজিদ কেন লাগবে? আলাদা মসজিদ লাগবে এই কারণে যে জমায়েতের প্রয়োজন আছে। মুসলমানরা যাতে এক জায়গায় জমায়েত হয়ে নামাজ আদায় করতে পারে, সমাজবদ্ধভাবে যখন বাস করে তারা পাড়া বা মহল্লায়, তখন যাতে সবাই এক জায়গায় বসে একত্রে জামাতে নামাজ আদায় করতে পারে, সেজন্য মসজিদ লাগবে। মানুষের সুবিধা অসুবিধা জানাতে, সমাজের
শাসন প্রশাসন বহাল রাখতে মসজিদ লাগবে এবং নির্ধারিত ইমাম লাগবে। নির্ধারিত ইমাম না থাকলে অনির্ধারিত ইমামই নামাজ পড়াবে। কিন্তু আপনি মনে করেন সফরে আছেন, কোথায় নামাজ পড়বেন? কোথাও মসজিদ নেই, আপনি কি করবেন? আপনাকে জমিনের উপরে নামাজ পড়তে হবে। আপনি মাঠে কাজ করতে গেছেন, মসজিদ পর্যন্ত পৌঁছানোর মতো আপনার অবস্থা নাই, আপনি কোথায় নামাজ পড়বেন? আপনি মাঠেই নামাজ পড়বেন। রাস্তা দিয়ে চলছেন, আপনার উপায় নাই, আপনি কোথাও মসজিদ খুঁজে পাচ্ছেন না, কিংবা মসজিদ পর্যন্ত যেতে গেলে আপনার নামাজের রক্ত চলে যাবে, আপনি কি করবেন? আপনি ওই রাস্তার পাশেই নামাজ পড়বেন। এই হলো এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয়। এই হাদিস শুধুমাত্র যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তা নয়। এই হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা, জাবির ইবনে আব্বাস, হুযায়ফা, আনাস, আবু উমামা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকেও বর্ণিত হয়েছে এবং এই হাদিস হাসান এবং সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার জন্য সারা জমিনে মসজিদ ও তাহারাতের উপায় হিসেবে নির্ধারণ করেছেন। এখানে তাহারাতের উপায় মানে পবিত্রতার উপায়। পবিত্রতার জন্য মাটি পবিত্র, আল্লাহ পাক জমিনকে পবিত্র করেছেন, এটা কোরআনে বলা হয়েছে। কাজে এই হাদিস কোরআনের বিপরীত কোনো বিষয় নাই, কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোরআনের সাথে এই হাদিসের কোনো সংঘর্ষ নাই। আল্লাহ পাক জমিনকে মুসলমানদের জন্য পবিত্র করেছেন, ইনসানের জন্য, জিনের জন্য পবিত্র করেছেন। তায়াম্মুম করতে পারেন। এখানে একটি পাদটিকা আছে, এই পাদটিকা দিয়ে যা বলা হচ্ছে সেটা হলো তায়াম্মুমের ব্যবস্থা করা হয়েছে জমিনকে তাহারাতের উপায় হিসেবে। যখন পানি পাওয়া না যাবে তখন তায়াম্মুম করে নামাজ আদায় করা যাবে এবং তায়াম্মুমের জন্য জমিনকে পবিত্র করা হয়েছে। সেখানেও ভূমির অপবিত্রতা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যেমন গোবর পড়ে আছে যে জমিতে, সেই জমিটুক বাদ দিয়ে যেখানে গোবর নাই সেই মাটি দিয়ে আপনাকে তায়াম্মুম করতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।